আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি চলে গিয়েছিলাম স্বপ্নের বাইক কেনার জন্য, যেটাকে বলা হয় ড্রিম কার। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ফেসবুক থেকে আমি টাকা ইনকাম করলাম কি করলাম না, বা কত টাকা পাইছি এবং পাই নাই, তো সেটাও আজকে আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। সবাই দেখে যাবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আসলে বন্ধুরা, গতকালকে সকাল সকাল উঠে আধার কার্ড এবং পান কার্ড এবং আমার বড় ভাই একসঙ্গে চলে যাইতেছিলাম। যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি আসছিল, তাই ক্যামেরাম্যানের বাড়িতে চলে গিয়েছিলাম এবং সাথী আর তাকে একসঙ্গে নিয়ে চলে আসলাম। তারপর ফাইনালি আমরা গাড়িতে চড়ে বসলাম, যেহেতু আমরা আজকে যাবো মাইনকেশ্বর। আর সবার জীবনে একটা স্বপ্ন থাকে, এই স্বপ্ন পূরণ করার জন্য অনেক কষ্ট অনেক মেহনত করা লাগে, তো সেই স্বপ্নটা আজকে পূরণ করার জন্য চলে যাইতেছি। সবাই দোয়া করবেন যেন স্বপ্নটা পূরণ হয়। অনেকদিন ধরে কিনতে চাই কিন্তু কিনতে পারি না টাকার অভাবে। তো তারপর আমরা চলে আসলাম মাইনকেশ্বর মেন রোডে। আর যাওয়ার সময় দেখি এখানে মানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেকটাই দুঃখ পাইছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ কিন্তু এখানে খাড়িয়ে রয়েছে। তারপর অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম মাইনকেশ্বর মির্জমেলা এই গেটের সামনে। তারপর মির্জমেলা দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি বাজাজ পালসার শোরুমে। আর আমরা কিন্তু গাড়ি থেকে নামলাম। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তা মানে বানাইবো, তার কারণে কিন্তু একদম ব্যাংকেটাকে শেষ করছে। আর এই রাস্তাটা কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম, মাইনকেশ্বর টু ফুলবাড়ি। আর এই ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে আমার প্রায় 1 লক্ষ প্লাস ভিউ হয়েছে, আর ফেসবুকে কিন্তু 14,000 ভিউজ হয়েছে। আসলে বুঝলাম না আমি, ইনস্টাগ্রামে 1 লাখ প্লাস আর ফেসবুকে 14,000। তো তারপর আমরা ফাইনালি চলে গিয়েছিলাম শোরুমে। আর শোরুমে ঢোকার সময় আমার হাতে যাওয়া হইলো, মানে আমি যাইতেছিলাম আর যাওয়ার পথেই কিন্তু আমার ঘুরে আসতে হলো, কারণ আমি একটা মানে ছাতি নিয়েছিলাম, ছাতিটা গাড়িতে থুয়েছিলাম। তারপর সাথীটা নিয়ে চলে আসলাম শোরুমে। আর শোরুমে এসে দেখি ওয়াও, অনেক সুন্দর সুন্দর বাইক দেখে মানে অনেকটাই ভালো লাগতেছে, যে কোনটা নিমু মানে এরকম ভাবতেছি। আর আমার ভাই কিন্তু ওইখানে পরামর্শ করতেছে মানে কোন বাইকটা নেওয়া যায়। আসলে আমরা নিয়ে চাইছি 150 পালসার। আর এই বাইকটা নেওয়ার একটাই কারণ ওই বাইকটা কিন্তু আমার মানে প্রাইভেট স্কুল পড়ায়, প্রায় বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার ফাঁকে আইডা যাওয়া লাগে, তার কারণে কিন্তু এই বাইকটা নেওয়া। তো তারপর আমি দেখলাম আইডা যে গাড়িটা কিরকম দেখতে। তারপর আমি দেখলাম যে মানে সবকিছু ঠিকই আছে, কিন্তু মাথাটা চেঞ্জ করছে 2026-এ। আর এই মাথাটা নতুন আছে, আর নতুন মডেলটা কিন্তু আমার তেমন ভালো লাগে না। আমার মনে হয় যে আগেরটাই ঠিক আছিল। আর আপনাদের কাছে আগের মডেলই ভালো না এখনকার মডেল ভালো, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করছি বা করি না। আসলে আমি প্রথম পেমেন্ট পাইছি, তবে এখনো উড্ডো করি নাই। যখন উড্ডো করবো তখন আপনাদেরকে ব্লকের মাধ্যমে দেখিয়ে দেবো। তারপর আমরা গাড়ি ঘোড়া দেখলাম এবং পরামর্শ করলাম। তারপর যা হলো আমাদের সাথে, আসলে আমাদের জেরাতো ভাই আমার ভাইয়ের কাছ থেকে একটা মোবাইল নিয়েছিল। মোবাইল নিয়ে কিন্তু টাকাটা তেমন ভাবে দেওয়া হয়নি, তার কারণে সিভিলটা নষ্ট হয়ে গেছে। আসলে আমরা গাড়ি নিতাম কিস্তি দিয়ে, আমরা কিছু টাকা নিয়ে গেছিলাম আর কিছু বাকি রাখতে চাইছিলাম, কিন্তু তার চাই আরো বেশি লাগে, তার কারণে কিন্তু গাড়িটা আজকে কেনা হলো না, তার কারণে বাড়িতে চলে আসলাম। তো আজকে ভিডিও এখানে শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।